পাত্রপক্ষ আসার পরপরই মা আমাকে শাড়ি পরিয়ে বসার ঘরে নিয়ে এলো। বিয়ে মোটামুটি ঠিকঠাকই বলা যায় দুই পরিবারের পক্ষ থেকে, কিন্তু পাত্র আমাকে দেখেই বলল, আমার কিছু কথা ছিল পাত্রের সাথে। আমি তটস্থ হলাম। লোকটা নিশ্চয়ই ছবি দেখে আমায় পছন্দ করেছিল, এখন সামনাসামনি অপছন্দ হচ্ছে, তাই এখন বিয়ে করবে না জানাবে। খারাপ লাগছে না আমার। মনে মনে প্রস্তুত হয়ে আছি সব রকম দুর্ঘটনার জন্য, আর কারণটা আমার গায়ের রং। সকলের অনুমতি পেয়ে আমার ভাবি পাত্রকে আমার ঘরে বসিয়ে আমাকেও যেতে বললেন। আমি ঘরে ঢুকতেই ভদ্রলোক খালি গলায় কেসে বললেন, একটু ভালো করে আমাকে দেখুন তো। পাত্রের মুখে এমন ধারা কথা শুনে আক্কেল গুরুম অবস্থা আমার। ক্যাবলার মতো করে সত্যিই তাকালাম আমি লোকটার দিকে। কয়েক সেকেন্ডেই আবার বললেন, পছন্দ হলো? আমি ভ্যাবাচাকা খেয়ে জানতে চাইলাম, কি? পাত্র? আমি নিশ্চুপ হয়ে গেলাম। ঘরে ফ্যান চলছে সর্বোচ্চ গতিতে, তবুও ঘামতে লাগলাম। লোকটা আমাকে আরও চমক দিয়ে বলল, পাত্র পছন্দ না হলে তো বিয়ে করবেন না, তাই না? বাবা মা যা বলবে তাই করব। আপনার পছন্দ নেই? এ নিয়ে আর কোনো বক্তব্য নেই আমার। লোকটা আর কোনো প্রশ্ন না করে নিজের পকেট থেকে একটা টিস্যু নিলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে আমার পড়ার টেবিলের কলমদানিটা থেকে কলম নিলেন। খুবই আলতো করে কিছু লিখে আমাকে টিস্যুটা দিয়ে বললেন, বিয়ের কথা যদি পাকা হয় তাহলে অপেক্ষা করব একটা ফোন কলের। টিস্যুটা বিছানায় রেখে কলম চাপা দিল। তারপর আর দেরি না করে বেরিয়ে গেল ঘর থেকে। আধ ঘন্টার মধ্যে মেহমান চলে গেল। রাতে জানতে পারলাম পাত্রপক্ষ ফোন করেছে, তাদের বাড়িতে দাওয়াত করেছে। সেই সাথে আমাদের পক্ষ থেকে পজিটিভ উত্তর পেলে সেখানেই তারা ডেট ফিক্সড করবে। বুকটা ধক করে উঠল শুনতেই। লোকটার মুখ দেখেছিলাম আমি, শক্ত চোয়ালে উজ্জ্বল রঙের মুখ। আমার চেয়ে গায়ের রং বেশিই উজ্জ্বল। চোখ দুটো ছোট ছোট, কিন্তু উচ্চতা বেশ। টিস্যুটা আমি খুলে দেখেছিলাম, ফোন নম্বর লিখে রেখে গেছে। কিন্তু তাতে কি? আমি কি ফোন করব? অসম্ভব। পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হলো। হবু শ্বশুর শাশুড়ি একদিন আংটি নিয়ে হাজির হলেন, সেই সাথে ননদ এসে আমার ফোন নম্বরটা নিয়ে গেল। সেদিনই রাত 12টার পর ছোট্ট একটা বার্তা এলো লোকটার ফোন থেকে। একটা কল করার অনুমতি চাইছি। মেসেজটা দেখতে আমার পায়ের তালু শিরশিরিয়ে উঠল। এ কেমন লজ্জা! শুধু পায়ের তলাতেই কি অনুভূতি জাগলো? অনেক ভেবে রিপ্লাই দিলাম, জি। তাতেই লোকটা বুঝে গেল। কয়েক সেকেন্ড বাদেই কল এলো। কানে তুলতেই ভেসে এলো ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর। প্রথম দিন কথা শুনে এত গম্ভীর তো মনে হয়নি। আজ কি তবে ভয়েই আমার এমন লাগছে? লোকটা সালাম দিল, আমিও দিলাম। দুজনেই আবার জবাব দিলাম। তারপর পিনপতন নীরবতায় কাটলো কিছুটা সময়। তারপর কথা হলো একটু আধটু। তারপর আর কোনো কথা নয়, হলো শুধু প্রশ্ন উত্তর পর্ব। সপ্তাহখানেক পরের ঘটনা। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়ে গেল সাদামাটা ভাবেই। কোনো অনুষ্ঠান হলো না। কাজী অফিসে বিয়ে হলো হঠাৎ করেই।